জয় বাংলা। জয় বাংলা। বাংলা পক্ষ আজ এই রানুছা মঞ্চে এসছে। এখন শুধু আসেনি, একাধিকবার এসছে বিভিন্ন বিষয়ে। আজ আমরা কেন এসছি? পশ্চিম বাংলার 86% বাংলার ভূমিপুত্র বাঙালি সহ তারা সিপিএমকে ভোট দেয়, তারা তৃণমূলকে ভোট দেয়, তারা বিজেপিকে ভোট দেয়, তারা কংগ্রেসকে ভোট দেয়। দেয় তো দেয়। তো এখন যে সকল বাঙালিরা, বাংলার ভূমিপুত্ররা এই সকল রাজনৈতিক দলকে ভোট দেন, তাদের কাছে আমার প্রশ্ন, আমিও তার মধ্যে একজন। আপনারা যারা আছেন বা এখানে দোকানদারি করছেন বা এসে শুনছেন বা নন্দনে ঘুরতে এসছেন, তারাও কিন্তু এর মধ্যে। কিন্তু তারা একটা প্রশ্ন করেন না কেন? যে আমরা ভোট দিচ্ছি, আমাদের ভোটে তোমরা কেউ বিরোধী দলনেতা হচ্ছ, কেউ শাসক দল হচ্ছ, কেউ ভিন্ন রাজনৈতিক দল হিসেবে মাঠে ময়দানে প্রতিবাদ করছো, বিক্ষোভ করছো, সবকিছু করছো। কিন্তু বাঙালিরা, বাংলার ভূমিপুত্ররা তাদের কাছে জানতে চান, বাঙালি হিসেবে ভোটটা তো গ্রহণ করেন, আর বাঙালিকে প্রত্যেকটা ক্ষেত্রে বর্জন করার চেষ্টা করেন কেন? বাঙালিকে জাতি হিসেবে বঞ্চিত করেন কেন? এই আসি কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটা বিষয় বা একজন রাজনৈতিক নেতৃত্ব, যিনি কলকাতার মহানগরিক, তার বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি দিনের বেলায় স্বপ্ন দেখে, আমরা তো রাতে স্বপ্ন দেখি, রাতের স্বপ্ন ভোরের স্বপ্ন বলে সত্যি হয়, কিন্তু দিনের বেলার স্বপ্ন সত্যি হয় কিনা আমি জানি না। কিন্তু আমাদের মহানগরিক কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ ববি হাকিম, তিনি একাধারে মেয়র, তিনি একাধারে মন্ত্রী, তিনি বাংলার মানুষের, বাঙালি মানুষের, বাংলার ভূমিপুত্র ভূমি সন্তানদের ভোট পেয়ে আজ নির্বাচিত হয়েছে। কিন্তু তিনি কি রিটার্ন নিচ্ছে? বলছে আগামী দিনে 50% নাগরিক নাকি, বাংলার নাগরিক নাকি উর্দু ভাষায় কথা বলবে। তার কি আনন্দ, কি আনন্দ! আনন্দের আর জায়গা নেই। অনেকে বলছে তার এই বক্তব্যটা নাকি 2-3 বছর আগেকার। আরে 2-3 বছর আগের হোক, 2 মাস আগের হোক, 2 ঘন্টা আগে হোক, তার মনের ভেতর থেকে যে বাস্তব সত্যটা বেরিয়ে এসছে সেটাই কিন্তু সত্য। ক মাস আগে বলেছে, ক ঘন্টা আগে বলেছে, সেটা কিন্তু কেউ দেখছে না। বাঙালিরা প্রতিবাদ করুন, পাড়ায় পাড়ায় বাংলা পক্ষকালীর আলোচনা মঞ্চে এসে প্রতিবাদ করবে, তাহলেই কিন্তু হবে না। এই বক্তব্যের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিবাদ করুন, নিজের জাতিটাকে আগে বাছুন। রাজনৈতিক শক্তির কাছে মেরুদণ্ডটাকে বিক্রি করে দেবেন না। এরা ভোটের রাজনীতি করে, বাঙালিকে ভোট পণ্য হিসেবে ব্যবহার করে। ফিরহাদ হাকিম মহানগরিক কলকাতার, আমরা কি বলি? তুমি বলেছ, ভুল স্বীকার করো না বাঙালির কাছে। এটা পশ্চিম বাংলা, এটা গয়া নয়, এটা ছাপড়া নয়, এটা তোমার উত্তরপ্রদেশ নয়, এটা অন্য রাজ্য নয়। আজকে অন্য রাজ্য, আমার পার্শ্ববর্তী রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী বা বিহারের কোন বিরোধী দলনেতা যদি বলতো বিহারের মানুষদের একটা সময় যে 50% বিহার রাজ্যের মানুষকে বাংলা ভাষায় কথা বলতে হবে, এটা আমি ভাবি, তাহলে বিহারের মানুষ কি করত? উত্তরপ্রদেশের মানুষ কি করত? কিন্তু বাংলার মানুষ, বাঙালিরা অতীব ভদ্র জাতি, পৃথিবীর অন্যতম শান্ত জাতি, যে জাতি চট করে মাথা গরম করে না। আর মাথা যদি গরম করেছে, তাহলে ভারতবর্ষ কি দেখেছে? ভারতবর্ষ দেখেছে স্বাধীনতা। আর এই বাঙালিরাই সামনের সারি থেকে বুক চিতিয়ে লড়াই করেছিল ব্রিটিশ
তাড়িয়েছে, মোগল তাড়িয়েছে, আর হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদে দালালদেরও কিন্তু এই মাটি থেকে উৎখাত করবে। জয় বাংলা। পাড়ায় পাড়ায় বাঙালিরা জাগ্রত হন। তারা জিজ্ঞাসা করুন নিজের রাজনৈতিক দলের অফিসে বসে কেন ফিরাদ হাকিম এই কথা বললো। এর আগে WBCS 300 নম্বরে বাংলা বাধ্যতামূলক, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কি বলেছিলেন, উর্দু বাধ্যতামূলক করতে হবে, হিন্দি বাধ্যতামূলক করতে হবে, বাংলা কেন বাধ্যতামূলক হলো না। আর কে বলেছিলেন, জিতেন তিওয়ারি। এসব পোকা, এরা যে রাজনৈতিক দলেই যান, আমি খুলে বলছি এরা বাঙালির শত্রু। সে জিতেন তিওয়ারি হোক, অর্জুন সিং হোক, ফিরাদ হাকিম হোক, ফুয়াদ হালিম হোক, এরা হলো বাঙালির ঘোষিত শত্রু। এরা যে রাজনৈতিক দলের দালালি করুন, বাঙালিদের বিরোধিতা করুন, বিরোধিতা করুন। রাজনৈতিক দল করে, রাজনৈতিক দলের সমর্থন দিয়ে নিজের জাতিটাকে বেঁচে দেবেন না। আর ফিরাদ হাকিম মহাশয়কে একটা কথা বলে দিতে পারি যে জাতি আর ধর্ম একসাথে মিলিয়ে দেবেন না। ধর্ম পরিবর্তনশীল, কিন্তু জাতি কিন্তু পরিবর্তনশীল নয়। ধর্ম আমার জামা, আমি এখান থেকে যাব, জামাটা খুলে চেঞ্জ করে ফেলবো, ধর্ম। আর জাতি হলো আমার গায়ের চামড়া। তাই ধর্ম আর জাতিকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্রদের বিভ্রান্ত করবেন না। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা পক্ষ।